আর এখন কেমন জানো, নিজে তো হুজুরকে সালাম দেই না, হুজুরে দিলেও নাই। এর কারণ কি জানেন? আমার ছেলেকে যদি আমি মোহব্বত না করি তো বাইরের কেউ করবে না। আমার মা বাবাকে আমি যদি শ্রদ্ধা না করি তো বাইরের কেউ করবে না। মা বাপ যদি আমাকে ভালো না জানেন, বাইরের কেউ আমাকে ভালো। আসলে আগুন লাগছে ঘরের ভিতরে, এই জন্য বাইরের মানুষ আসতে চায় না। চিন্তা করে আমরা হুজুরদের কাছে যাব, দোয়া নিব, হুজুরদের ছাত্ররাই হুজুরদের বিরোধিতা করে, তাহলে আমরা যে লাভ কি? বললাম যে কিয়ামত পর্যন্ত উম্মতেরা চিৎকার দিয়ে কানলেও আর রসুলকে পাবে না, সাহাবায়ে কেরামকে পাবো না, আইম্মায়ে কেরামদেরকেও পাবো না। ইমাম আবু হানিফাকে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, মুজাদ্দিদ আল ফিসানি, বরফির আব্দুল কাদের জিলানি, হুসাইন আহমদ মাদানী সহ এরকম বড় 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 কাউকে আমরা পাবো না, বরং যাদেরকে পেয়েছিলাম তাদেরকেও হারিয়ে ফেলেছি। এখন যারা আছেন এদেরকেও এখন কেমন যেন মানুষ মানতে চায় না, বরং মনে করে এখন আমরাই তাদের থেকে বড়। এই এক ক্যান্সার আর রোগের কারণে ধর্মীয় লাইনে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কেমন যেন এক অরাজকতা, অতিষ্ঠ ভাব, বিশৃঙ্খলা এক পরিস্থিতি চলছে। এর থেকে আল্লাহ যদি আমাদেরকে হেদায়াতের দরজায় না নেন তো উপায় নেই। কারণ এই উম্মত জান্নাতের পথে চলার একটাই মাত্র ঠিকানা, উলামায়ে আহলে হকের সোহবত। আর সেই ওলামাদের ব্যাপারে যদি উম্মতের অন্তরে খারাপ ধারণা চলে আসে তো উম্মত আর আলেমদের কাছে যাবে না, তো অটোমেটিক মানুষ দিন থেকে দূরে সরে যাবে। এতে ফায়দা হবে ইসলামের দুশ্মন যারা তাদের, ক্ষতি হবে ইসলামের লাইনে যারা তাদের, মুমিনের। এর থেকে বাঁচার উপায় কি তাও কোনো বুঝিয়ে খুঁজে পাই না, কোনো উপায়ই পাচ্ছি না। বড় এক কঠিন পরিস্থিতি, বড় কঠিন, যেটা ভাষা নাই বলা। প্রত্যেকটা পদক্ষেপে দেখবেন দিনের উপরে আঘাত। বেঈমানরা তো করতেছে, মুনাফিকরাও করতেছে। এই কঠিন অবস্থায় যদি আমরা পড়ে থাকি, বাঁচার চেষ্টা না করি, তো দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দেখেন একটা বিধর্মী পর্যন্ত, দেখেন আপনারা খেয়াল করেন, আমি দেখছি, দেখা কথা বলতেছি, আন্দাজি না, বহু বিধর্মী, ধরেন হিন্দু, বড় জানে এই মসজিদের বড় হুজুর, তো হিন্দু মহিলারা কাপড় টেনে চলে যায় দেখলে। এরপরে এলাকার সাধারণ মানুষ খুব মোহব্বত করত, শ্রদ্ধা করত, ঘরের ভালো গাছের ফলটা হুজুরের জন্য। কঠিন এক পরিস্থিতি, কি বয়ান করবার আপনারা শুনবেন। আল্লাহ কুদরতের দ্বারা আমাদের হেদায়েতের ফয়সালা করে দেন। যাই হোক, রাত্র অনেক, ফজরের নামাজ পড়তে হবে, আর ওই নামাজ পড়ার নিয়তে বয়ান যারা শুনছেন তাদের সামনে আর শোনার দরকার নাই। ঘুম এটা শরীরের জন্য এক ঔষধ, আল্লাহর এক ইবাদত। বয়ান শোনাও ইবাদত, কিন্তু ওই বয়ান শোনা ইবাদত হবে না যেই বয়ানে আমার ভিন্ন আমল নষ্ট হবে। ফজরের 2 রাকাত সুন্নত এক পালায় দিলে, বাংলাদেশের সব বুজুর্গ বয়ান এক পালায় দিলে, বড় বড় বুজুর্গদের বয়ান এক পালায় দিলে সুন্নতের মর্যাদার 1000 ভাগের 1 ভাগও হবে না। অতএব আমি হাতে ধরা চেষ্টা করব 10-15 মিনিটের মধ্যে যে আয়াত পড়ছি এর উপরে 2-1টা কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলতেছেন, হে মুমিনেরা,
তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, দ্বিতীয় দায়িত্ব তোমাদের আহালকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর, এবং সেখানে যেই ফেরেশতারা থাকবে দায়িত্বে, এরা খুব কঠোর অন্তরওয়ালা, পাথরের থেকেও শক্ত অন্তর। আল্লাহ যখন কইবে খালি পিডাও, পিডাইতেই থাকবে, আল্লাহ না করা পর্যন্ত আর থামবে না, ওরা কঠিন। এই জন্য রাসূল হাদিসে বলেন, আলা সাবধান হে উম্মত, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং আল্লাহর কাছে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় প্রত্যেককেই হাজির হতে হবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, দায়িত্বশীল কারা, কার উপর? নবীজি বললেন, যার অধীনে যারা থাকে, অধীনস্থদের কর্তা যিনি, সে দায়িত্বশীল। যেমন মা বাবা সন্তানের দায়িত্বশীল, কারণ সন্তান মা বাবার অধীনেই থাকে। ছাত্ররা শিক্ষকদের অধীন, অতএব সমস্ত শিক্ষক সমস্ত ছাত্রদের দায়িত্বশীল। স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল, মুসল্লিদের জন্য ইমাম খতিব দায়িত্বশীল, ওয়ার্ডের জন্য মেম্বার দায়িত্বশীল, ইউনিয়নের জন্য চেয়ারম্যান দায়িত্বশীল, গোটা দেশের জন্য সরকার দায়িত্বশীল, উম্মতে মুসলিমার জন্য উলামায়ে আহলে হক দায়িত্বশীল। আল্লাহ কি বলেন, এই দায়িত্বশীলরা, তোমার দায়িত্ব কিন্তু দুইটা। এক নাম্বার, তুমি জাহান্নাম থেকে বাঁচবা, দুই নম্বরে তোমার আহালকে বাঁচাবা। মা বাবার আহালকে সন্তান, শিক্ষকের আহাল ছাত্র, স্বামীর আহাল স্ত্রী। অতএব মা বাবা জাহান্নাম থেকে আগে নিজে বাঁচো, দ্বিতীয় দায়িত্ব সন্তানকে বাঁচাও। শিক্ষকরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবেন, দ্বিতীয় দায়িত্ব ছাত্রদেরকে বাঁচাবেন। প্রত্যেক স্বামী জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবেন, স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা। এই উঠো কেন? জাহান্নাম থেকে নিজে বাঁচো, অন্যকেও বাঁচাও। অন্য বলতে আহাল। কিয়ামতের দিন এই দায়িত্বের অবহেলার কারণে বহু মা বাবা জাহান্নামে যাবে, বহু স্বামী জাহান্নামে যাবে, স্ত্রীকে না বাঁচানোর কারণে। আর নিজের গুনাহ থাকলে তো উপায় নেই। এখন জাহান্নাম হইল মরার পরে হাসরের মাঠে কত দূর, এখন বাঁচবো কেমনে? একটা লোকের সামনে সাপ, তারে বললো, এই সাপ দূরে সরো। জাহান্নাম তো নগদ না, বহুত